আপনার কোয়েশ্চেন আছে যে আমি যদি কোনো অন্য কাজে আছি তাহলে আমি কি করে ভগবানকে মনে করতে পারবো। আমি কোনো কাজে, ধরেন আমি অফিসে আছি, আমি ওখানে কিছু একটা কাজ করছি, তখন আমি ভগবানকে কি করে মনে করতে পারবো। এখন এটা একটা খুব বিশাল বড় টপিক। এখানে তিনটা জিনিস আছে। ওয়ান ইজ থিঙ্কিং অফ কৃষ্ণা, থিঙ্কিং ফর কৃষ্ণা, and thinking of something that will help you to think for Krishna and think of Krishna. এখন আমি বাংলাতে বোঝাতে চেষ্টা করব, কিন্তু আমার বাংলাটা তো ভালো নেই, একটু ভাঙা ভাঙা চেষ্টা করব। একটা হচ্ছে যে ভগবানের জন্য ডাইরেক্ট বিচার করা মানে যেরকম আমি এখন ভগবানকে সাজাচ্ছি, ভগবানের অভিষেক করছি, আমার জব করছি, আমি আরতি কীর্তনে আছি, এখানে কি হচ্ছে আমি ভগবানের বিচার করছি, ঠিক আছে, থিঙ্কিং অফ কৃষ্ণা ডাইরেক্টলি, আর কিছু মনে চলছে না। এক হচ্ছে থিঙ্কিং ফর কৃষ্ণা, মানে হতে পারে ডাইরেক্ট আমি ভগবানের সেবাতে নেই, কিন্তু আমি অন্যের সেবাতে আছি যেটা ইনডাইরেক্টলি ভগবানের সেবাতে হেল্প হচ্ছে। ধরেন আজকে আমাদের বিশাখাপট্টনমে এখানে কনস্ট্রাকশন চলছে, অনেক সময় আমরা মিটিংয়ে থাকি আর্কিটেক্ট সাথে, কোনো সময় ওই ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পেন্টিং, মার্বেলের লোক। তখন আমি কি করছি, আমি ওই মার্বেলের কন্ট্রাক্টরের সাথে কথা বলছি, কিংবা আমি এর সাথে, তখন আমি কি করছি, হতে পারে থিঙ্কিং অফ কৃষ্ণা হচ্ছে না, কিন্তু থিঙ্কিং ফর কৃষ্ণা হচ্ছে। কেন, যে কাজটা হচ্ছে সেটা কৃষ্ণ জুনে হচ্ছে, মন্দিরটা কৃষ্ণ জুনে বানানো হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট সামথিং দ্যাট উইল হেল্প ইউ থিঙ্ক ফর কৃষ্ণা অ্যান্ড অফ কৃষ্ণা। তার মানে যদি কেউ বাইরে কংগ্রিগেশন আছে, ওর দরকার আছে একটু চাকরিতে যাওয়া, তাহলে তো মাসের শেষে স্যালারি আসবে, তাহলে তো ওই প্রসাদ নিতে পারবে, ভগবানের সেবা করতে পারবে, মন্দিরে যেতে পারবে, আসতে পারবে। ওটার জন্য টাকা পয়সা দরকার আছে, ওটার জন্য কাজ করা দরকার আছে। তার মানে আপনি এরকম একটা কাজ করছে, যে কাজটা ঠিকভাবে করলে তখন আপনি ভগবানের নিয়ে কাজ করতে পারবে, ভগবানের বিচার করতে পারবে। ধরেন আজকে আমি চাকরি ছেড়ে দেবো, মাসে যদি বেতন পাবো না, আমার যদি বাড়িতে খাবার কিছু নেই, তাহলে কি হবে, ভোকা পেটে আমি তো ভগবানের জব ভালোভাবে করতে পারবো না। তার মানে এখন আমি যে কাজটা করছি, সেই কাজটা ঠিকভাবে করলে আমি তাহলে আনন্দে 2 ঘন্টা সকালবেলা জব করতে পারবো, তাহলে আমি আনন্দে ভাগবত কথা শুনতে পারবো, তাহলে আমি মায়াপুর যেতে পারবো, তাহলে আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো। তো এরকম আমাদের জীবনে অন্যান্য অনেক কাজ আছে যেটা আমাদের করতেই হবে, যেহেতু আমাদেরকে শরীর দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে এক রিপ্লাই। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু এখন টেকনোলজি খুব সুন্দরভাবে আছে, আমাদের প্রতি কাজের ভিতরে কৃষ্ণকে আমরা মিক্স করতে পারবো। যেরকম একটা গৃহিণী ও রান্না করতে করতে ভগবানকে মনে করতে পারে, যেরকম একটা কোনো লোক যে বাইরে ড্রাইভিং করছে, সে ড্রাইভিংয়েও ভগবানের সম্বন্ধিত কোনো গান শুনতে পারবে, ভগবানের। যেরকম আমাদের সেলফোন আছে, সেলফোনে আমরা বারবার সেলফোনে প্রতিদিনে না, প্রতি মিনিটে একবার দেখতেই হবে, কিছু না কিছু কাজ আছে। ধরেন আপনার ফোনের উপরে আপনি ভগবানের একটা খুব সুন্দর ছবি রেখেছেন, তাহলে আপনি বারবার ভগবানকে দেখছেন। ধরেন আপনার ফোনের টিউন আছে যেটা একটা হরে কৃষ্ণ মহামন্ত্র, তাহলে যতবার ফোনটা বাজবে হরে কৃষ্ণ মহামন্ত্র বাজলো। আরেকটা আছে যে আমি একটা সিস্টেম করেছিলাম আমার ফোনে কিছুদিন আগে, এখন আর আবার আমি অন্য কোনাতে ব্যস্ত, আমি একটা করেছিলাম, প্রতি 15 মিনিটে আমার ফোনে এমনি একটু অ্যালার্ম বাজবে। ওটা কোনো কাজের জন্য না, জাস্ট মনে করতে জন্য যে ভুলে গেছো নাকি কৃষ্ণকে। অনেক সময় স্কুলে কাজে ব্যস্ত থাকে না, ডিভাইন্ট আছে, কোনো টিচার সাথে মিটিং আছে, এটা আছে, এমনি পার্মানেন্ট রেখে দিয়েছি, প্রতি 15 মিনিটে শুধু আওয়াজ করবে, আর সে আওয়াজটা কৃষ্ণকে মনে করতে জন্য যে হ্যাভ ইউ ফরগটেন কৃষ্ণা। আরেকটা জিনিস হচ্ছে যে সিম্পল জিনিস, মানে আমি সিম্পল টিপ দিচ্ছি, এটা কোনো বড় ফিলসফি না, এটা আমি যেটা করি সেটা আমি শেয়ার করছি। এরকম অনেক কিছু আনসার থাকতে পারে। যেরকম আরেকটা জিনিস আমি আরম্ভ করেছি, যে কোনো একটা মেসেজ কাউকে দিলে, হোয়াটসঅ্যাপে মেসেজের নিচে লিখবো হরে কৃষ্ণা, মানে যে কোনো, যেটা আপনি আমাকে জিজ্ঞেস করেন মাতাজি এই ক্লাসের জন্য আপনি আছেন, যেটাই সেটা পরে নিচে লিখবো হরে কৃষ্ণা। তাহলে এতবার আমার কি হরে কৃষ্ণা টাইপিং হবে, যে মেসেজটা পড়বে সে হরে কৃষ্ণ পড়তে পারবে। সো এরকম ছোট জিনিস, যেরকম আমাদের কোনো পাসওয়ার্ড আছে সেটা কৃষ্ণ নিয়ে করলাম। সো কৃষ্ণের ছবি, কৃষ্ণের গান, কৃষ্ণের চিত্রপট, কৃষ্ণের ভক্তদের সাথে যত সম্ভব ওদের সাথে রিলেশনশিপ। আর যখন একটু খালি সময়, আমি 2-3 দিন আগে একটা ক্লাস দিচ্ছিলাম নরসিংহ চতুর্দশীতে, তো ওখানে আমরা একটা আলোচনা করছিলাম যে প্রহ্লাদ মহারাজ কত সুন্দর আমাদেরকে শেখাচ্ছে। উনি তো একটা কর্মী স্কুলে ছিলেন, উনি তো কোনো গুরুকুলে যায় না, এটা না যে আশেপাশে সবাই ভক্ত ছিল, সবাই তো
অভক্ত রাক্ষসগুলো আছে, তাও উনি মানে ব্রেকের সময়, ইন্টারভেল, টিফিনের সময় যখন ছুটি দেয় তখন ওদেরকে ভগবানের ব্যাপারে বলছে। তো আমরা এটা করতে পারি যখন আমরা কাজে আছি, বিজনেসে আছি, মাঝে মধ্যে যখনই একটু ফ্রি সময় আছে, সময়টা না নষ্ট করে ভগবানকে আমরা মনে করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে ঠিক আছে আমরা কাজ যেটা করছি, মনের ভিতরে যে ভগবান আছে সেটা দিয়ে তো কারো অবজেকশন নেই, কেউ বুঝতে পারবে না যে আমাদের মনের ভিতরে আমরা ভগবানকে রাখছি। তো সবসময় মনের ভিতরে ভগবানকে এরকম এই প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে মনে করে করে আমরা আমাদের কাজটা করতে পারি। আর কাজ যখন আমরা করি, কাজের শেষে যে মান্থলি আপনি বেতন পান, সেখান থেকে যদি আপনি কিছু পার্সেন্টেজ মন্দিরে কিংবা ভগবানের সেবাতে দিয়ে দেবেন, তাহলে আপনার পুরো কাজটাই ডিভোশনাল সার্ভিস হয়ে যাবে। যেহেতু আপনি যে চাকরি করেছেন, যখন একটা লোক চাকরি করে শেষে বেতনের কি হয়, যারা পরিবারের সদস্য সবাই ভিতরে ডিভাইড হবে। কারো স্কুল ফিজ আছে, কাপড় কিনতে, কোনো সামান কিনতে, আপনি বাইরের লোকের জন্য তো গিয়ে দেবেন না, আপনার যে পরিবারের সদস্য তাদেরকে দেবেন। আর যদি আপনি আপনার একটা রুল বানিয়ে নিয়েছেন যে প্রতি মাসে এতটুকু ভগবানের সেবা, তার মানে আপনি ভগবানকে নিজের পরিবারের সদস্য মেনে নিয়েছেন আর উনার জন্য প্রতি মাসে বার হচ্ছে, তার মানে আপনার এই পুরো কাজটাই ভক্তিযুক্ত সেবা হয়ে যাবে যে ভগবানের জন্য করছেন। সেই জন্য তো প্রভুপাদ বলছিল যারা গৃহস্থ কিছু একটা পার্সেন্টেজ ভগবানের সেবার জন্য দিতে হবে। সো এরকম প্র্যাকটিক্যালি ছোট ছোট জিনিসে ভগবানকে মনে করতে জন্য, যেরকম এরকম অনেক কিছু আছে, এটা বলতে গেলে আমি যখন আমার স্কুলে অনেক বছর আগে একটা HDFC ব্যাংকের ম্যানেজার এসেছিল, ওরা প্রায় আসে আমার স্কুলে ডাটা নিতে জন্য, যে আপনার স্কুলে যারা যারা বাচ্চারা পড়ছে না তাদের ডাটা আমাদেরকে দিলে, তো আমরা তো এমনি ডাটা দেবো না, তখন ওরা বলবে আমরা পেন্টিং কম্পিটিশন করব, তাহলে ও বাচ্চারা নাম আর ফাদার নেম আর নাম্বার লিখবে, তো ওরা নিয়ে নেবে। একবার এরকম ব্যাংক ম্যানেজার এসেছিল, আমি একটা জিনিস খুব সুন্দর লাগলো, ওর শার্ট পরে আছে, তো শার্টের উপরে একটা ব্যাচ ছিল, ব্যাচের ভিতরে লেখা আছে প্লিজ রিমাইন্ড মি ইফ আই এম নট স্মাইলিং। প্লিজ একটু আমাকে বলে দেবেন, যদি আমার মুখে স্মাইল দেখতে পাচ্ছেন না তাহলে একটু আমাকে মনে করে দেবেন যে আমি আপাতত স্মাইল করছি না। আমার এত ভালো লাগলো, আমি সাথে সাথে আমাদের ভক্তদের জন্য একটা ব্যাচ বানিয়ে দিয়েছি, আমরা ওটা ফেস্টিভ্যালে লাগাই, প্লিজ রিমাইন্ড মি ইফ আই এম নট রিমাইন্ডিং ইউ অফ কৃষ্ণা। প্লিজ আমাকে মনে করে দিন যদি আমি আপনাকে কৃষ্ণকে মনে করাচ্ছি না। মানে এক দুসরাকে দেখে ভক্তরা কৃষ্ণকে মনে করেন। সো সেই জন্য আমরা তারপরে পুরো ফেস্টিভ্যালে আমরা সবাই বিশাখাপট্টনম ভক্তরা পড়েছিলাম, রিমাইন্ড মি ইফ আই এম নট রিমাইন্ডিং ইউ অফ কৃষ্ণা। যদি আমি আপনাকে কৃষ্ণকে মনে করতে সাহায্য করছি না, তাহলে প্লিজ আমাকে একটু বলে দিন, না আমি আপনাকে কৃষ্ণকে মনে করতে জন্য সাহায্য করতে চাই। I hope it helps you, this answer helps you.